বাংলাদেশ এবং আফগানিস্তানের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ আজকে। বাংলাদেশ কামব্যাক করতে পারবে? ডু অর ডাই ম্যাচ ফর বাংলাদেশ। আফগানিস্তান 2023 2024 ওডিআই সিরিজ জিতেছে। বাংলাদেশকে 2025-এ হারাতে পারলে তারা হ্যাট্রিক, অর্থাৎ পর 3 বছর বাংলাদেশকে ওডিআই সিরিজ হারাবে যদি আজকে জিতে যায়। সো বাংলাদেশের জন্য এটা ডু অর ডাই ম্যাচ। বাংলাদেশের ব্যাটসম্যানরা দায়িত্ব নিতে পারবে আজকে? দায়িত্বশীল ব্যাটিং করবে, নাকি আফগানিস্তানের বোলারদের কাছে আত্মসমর্পণ করবে? বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান এবং তানজিদ তামিম, তাদেরকে দায়িত্ব নিতেই হবে, একজনকে দাঁড়াতেই হবে, লম্বা ইনিংস খেলতেই হবে। আপনারা দেখেছেন ইব্রাহিম জাদরান এবং গুরবাজ। ইব্রাহিম জাদরান আউট হয়ে গেছে, কিন্তু গুরবাজ লং টাইম খেলেছে, দারুণ 50 পেয়েছে। এবং তাদের ব্যাটিং লাইন আপের দিকে যদি আপনি তাকান, তাহলে রহমত শাহ চমৎকার ব্যাটিং করেছেন, চমৎকার ফিনিশিং দিয়েছেন। মোহাম্মদ নবী, ওমর জাই দারুণ পারফরমেন্স করেছেন। আমি ম্যাচের আগেই বলেছিলাম, গত ম্যাচের আগেই, ওমর জাই, মোহাম্মদ নবী এবং রশিদ খান সেরা 3 জন অলরাউন্ডার। তাদের একটা সময় ছিল মোহাম্মদ নবী টেনে টুনে আফগানিস্তানকে একটা পর্যায়ে নিয়ে যেতেন, কিন্তু আফগানিস্তানের ক্রিকেট এত উন্নতি করেছে তারা আজকে যদি জিতে যায় তাহলে পরপর 3টা বছর ওডিআই সিরিজ হারাবে বাংলাদেশকে। ইতিমধ্যে 2023 এবং 24 সালে হারাইছে। সো বাংলাদেশের বোলাররা কি করবে? হয়তো আজকে মোস্তাফিজুর রহমান কামব্যাক করবে তাসকিনের পরিবর্তে, হয়তো, অথবা তানজিম সাকিবের পরিবর্তে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে আমার কাছে মনে হয় নাসুম আহমেদ স্কোয়াডে থেকে একাদশে থাকা দরকার। এখন কি মনে হয় আপনাদের? বাংলাদেশের ব্যাটসম্যানরা দায়িত্বশীল ব্যাটিং না করলে খুবই ভয়াবহ রকম অবস্থা হবে। যেমন ধরেন মোহাম্মদ নাইম শেখ আছে না, মোহাম্মদ নাইম শেখ, যেটাই হোক, তাকে নেওয়া দরকার, এবং জাকের আলী এবং সোহান দুইজন একজনকে বসিয়ে দেওয়া দরকার। সো আপনাদের মতামত কি? জাকির সোহান দুজনেই খেলবে, নাকি নাইম শেখকে আজকে একটা সুযোগ দেবে? আমার কাছে মনে হয় নাইম শেখকে একটা সুযোগ দেওয়া দরকার, এবং আমার কাছে মনে হয় সে একটা ভালো ইনিংস খেলতে পারে। সো আপনারা আপনাদের মতামত জানাবেন, অথবা তানভীর, নাসুম দুজনই খেলবেন, মুস্তাফিজ আসবেন, তানজিম সাকিব, তাসকিন, হাসান মাহমুদকে নেওয়ার দরকার নেই আমার কাছে মনে হয়। সো আপনাদের মতামত কি? আজকে কে জিতবে, বাংলাদেশ নাকি আফগানিস্তান? আপনাদের মতামত জানাবেন আপনারা কমেন্টে। তবে আজকে যদি বাংলাদেশ হেরে যায়, ইতিমধ্যে কিন্তু 2027 বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা প্রায় নিবু অবস্থায়। সো এই নিবু অবস্থা থেকে কিভাবে কামব্যাক করবে? 2টা ম্যাচে জিততে হবে। যদি 2টা ম্যাচই বাংলাদেশ জিতে, তাহলে বুঝবো যে বাংলাদেশ ওডিআইতে এবং তাদের যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু আজকে শো করতে হবে, এবং আছে বলে মনে হবে আমার কাছে। আপনাদের মতামত জানাবেন কমেন্টে।